এসএসসি 25 ব্যাচের কয়েকদিন আগে টেস্ট পরীক্ষা শেষ হলো, তাই না? তোমরা এখন অবাক হয়ে খেয়াল করবা, কয়েকদিন পরে ধাম করে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। টেস্ট পরীক্ষাতে বিশাল বড় কিছু ধরা টরা খাবা, অনেক ভুল টুল ধরা পড়বে, ওইগুলো শুধরানো শুরু করবা, শেষও হবে না, দেখবা ধাম করে মডেল টেস্ট চলে আসছে। মডেল টেস্টে আরো কিছু ভুল ধরা পড়বে, ওইগুলো শুধরানো শুরু করবা, রিভিশন দিতে শুরু করবা, তারপর অবাক হয়ে খেয়াল করবা হঠাৎ করে ধাম করে আবার ফাইনাল পরীক্ষা চলে আসছে। এই যে দ্রুত সময়টুকু চলে যাচ্ছে, সময়টুকুকে যদি গ্রাফ করে ধরে কন্ট্রোলে এনে প্রত্যেকটা সাবজেক্টে যদি A+ নিশ্চিত করতে চাও, গোল্ডেন বলা আসলে মানে কতটুকু এটা লেম শোনায়, গোল্ডেন বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, সবগুলো সাবজেক্টে যদি A+ পাইতে চাও অথবা ওভারঅল যদি A+ পাইতে চাও, আজকের দিন থেকে যেই মুহূর্তে তুমি ভিডিওটা দেখতেছো এই মুহূর্ত থেকে একদম এসএসসির এক্সাম হলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমার পড়াশোনার রোড ম্যাপটুকু কি হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন স্টেপগুলা তুমি যদি ঠিকমতো শেষ করে যাও তুমি নিশ্চিত থাকতে পারো তোমার A+ থাকবে। এই রোড ম্যাপটা আমরা দেখা ফেলবো। ওকে, মানে এক্স্যাক্টলি টেস্ট এক্সামের আগে তোমার কি কি শেষ করা উচিত হবে, মডেল টেস্টের আগে তোমাকে কি কি শেষ করা উচিত হবে, কোন কোন জায়গাতে সময় দিতে হবে, রিভিশন কেমনে দিবা, মডেল টেস্ট শেষ হলে ফাইনালের আগে হোল সিলেবাসটাকে আবার কিভাবে রিক্যাপ করবা, প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে এই ভিডিওটাতে ক্লিয়ার করব। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তুমি দ্বিগুণ স্পিডে দেখতে পারো এন্ড পুরোটা ভিডিও দেখবা। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগত। আর এই ভিডিওতে আমি যা যা মেনশন করব, যা যা ম্যাটেরিয়ালসের কথা আমি বলবো সবকিছু কমেন্টের ডেসক্রিপশনে পাওয়া যাবা। ওকে, আচ্ছা, প্রথম জিনিস ভাইয়া, টেস্ট এক্সামের আগেই সব গ্যাপ ফিল আপ করে ফেলতে হবে, টেস্টের পরে যাতে একটা ডটও গ্যাপ না থাকে। ঠিক আছে, এখনো তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া এখনো কি সম্ভব গ্যাপ ফিল আপ করে সবগুলো সাবজেক্টে A+ রাখা, মোটামুটি 1200+ নাম্বার তোলা? ইয়া ভাইয়া পসিবল, বাট শর্ত হচ্ছে টেস্ট পরীক্ষাটাকে ফাইনাল এক্সাম হিসেবে ট্রিট করতে হবে। টেস্টের আগে যত সমস্যা আছে, যত গ্যাপ আছে, এভরিথিং ক্লিয়ার করে নিতে হবে। আর যেই চ্যাপ্টারগুলো শেষ করা আছে ওইগুলো যাতে ভুলা না যাও, রিভিশনে ধরে রাখতে হবে। বাট সেটা এখন ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট যদি গ্যাপ থাকে গ্যাপটা ফিল আপ করা। ঠিক আছে, এই জন্য টেস্ট এক্সামের আগে আমাদের সাবজেক্টগুলো যদি আমরা একটু দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো একটা ক্যাটাগরির। এগুলোতে কি আছে? এমসিকিউ আছে, সিকিউ আছে, প্র্যাকটিক্যাল আছে, তাই না? ম্যাথের মধ্যে প্র্যাকটিক্যাল নাই, বাট একই ক্যাটাগরির। এইখানকার এই যে সাবজেক্টগুলো বাংলা, বিজেএস, ইসলাম, এইগুলোর ক্ষেত্রে এমসিকিউ, সিকিউ আছে, বাট এগুলোর ক্ষেত্রে একটু কি তথ্যবহুল জিনিসপত্র বেশি। আর বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড পেপার, এগুলো একটু ভিন্ন প্যাটার্নে এক্সামটা হয় এগুলোর তুলনায়, তাই না? এখন তোমার 1 নাম্বার কাজ হবে, 1 নাম্বার কাজ টেস্ট পরীক্ষার আগে এখনই একটা সাদা কাগজ নিয়ে, একটা খাতা নিয়ে বসো, ওইটাতে ফিজিক্সের জন্য 3টা পেজ বরাদ্দ করবা, কেমিস্ট্রির জন্য 3টা পেজ বরাদ্দ করবা, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3 থেকে 5টা করে পেজ বরাদ্দ করে ওই পেজের একটা পাশে, আমি এখানে তোমাদেরকে একটা নতুন পেজ নিয়ে দেখাই, একটা পাশে, ওই পেজের একটা পাশে থাকবে ফিজিক্স, আমার কোন কোন চ্যাপ্টারগুলো কিছুটা হইলেও পড়া হয়েছে, এন্ড এখানে থাকবে কোন কোন চ্যাপ্টারগুলো কিছুটা হইলেও পড়া বা একদমই টাচ করা হয় নাই যেগুলো, এগুলো এখানে থাকবে। মানে তোমার কতটুক শেষ হয়েছে, কতটুক আগাইছে আর কতটুক গ্যাপ আছে, এটা একটা ক্লিয়ার একটা অ্যানালাইসিস তোমার এখন করতে হবে। ঠিক আছে, এইটার উপর বেস করে আমাদের রোড ম্যাপটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা ডান। এই যে লিস্টটা করলা, এই লিস্টের মধ্যে যেই চ্যাপ্টারগুলা তোমার পড়া হয়েছে এইগুলাকে রিভিশন দিয়ে ধরে রাখতে হবে। সেটা কেমনে করবো আমি কিছুক্ষণ পরে বলতেছি, বাট যেগুলো পড়া হয় নাই, এখন একটা চ্যাপ্টার ভাইয়া কেমনে বুঝবো এটা পড়া হয়েছে কিনা? ওই চ্যাপ্টারটার মূল বইটা রিডিং দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয়ে থাকে, বা ওইটার বোর্ডের এমসিকিউ সিকিউ যদি তুমি সলভ করতে পারো, দেখলে যদি অ্যাটলিস্ট পরিচিত মনে হয়, তখন ধরে নিতে পারো যে হ্যাঁ এটার আমার পড়া হয়েছে। বাট আমি এখানে যে স্টেপগুলো বলতেছি, এই স্টেপগুলো যদি শেষ হয়ে থাকে, তুমি বলতে পারো ওই চ্যাপ্টারটা তোমার ভালো মতো দখলে আসছে। ঠিক আছে, ওকে। টেস্ট এক্সামের আগে তোমাকে মাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা ফার্স্ট, বিজিএস, ইসলাম, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ডের প্রত্যেকটা চ্যাপ্টারের, আর এগুলোর ক্ষেত্রে বলবো প্রত্যেকটা টপিকের 1 নাম্বার একাডেমিক ক্লাস দেখা থাকতে হবে। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে একাডেমিক ক্লাস। ওকে, কি করবা এটার জন্য যেটা করবা সেটা হচ্ছে ফিজিক্স ধরো, একটা অনলাইন থেকে একটা ভালো কোর্স ধরে ফিজিক্স
প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস এক বসাই শেষ করে ফেলো, ডান, শেষ। কেমিস্ট্রি শেষ করো, বসলাম 2 দিন টাইম নিব, প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস ডান। বায়োলজি নিব, প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস দেখে নিব। এইভাবে মোটামুটি 7 থেকে 10 দিন টাইম নিয়ে বা ম্যাক্স 15 দিন টাইম নিয়ে আমি কি করব, প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস দেখে নিব। এন্ড এটা যে শেষ হইছে এটাকে ট্র্যাকিং এ রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা এরকম একটা মাস্টার প্ল্যানার, গোল্ডেন এ প্লাস কিংবা এ প্লাস মাস্টার প্ল্যানার ইউজ করতে পারি। এই যে দেখো, এখানে ভৌত রাশি ও পরিমাপ শেষ হইছে, এখানে এসে টিক দিয়ে দাও যেটা একাডেমিক ক্লাস দেখা শেষ হইছে। বাকি সবগুলো স্টেপ শেষ করতে হবে, এখন না, লেয়ার বাই লেয়ার, ধাপে ধাপে আগাইতে হবে, ঠিক আছে। সিমিলারলি গতি শেষ হইছে, দিয়ে দাও। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যখন একাডেমিক ক্লাস শেষ হয়ে যাবে এখানে আইসা টিক দিয়ে দিবা, ঠিক আছে। একাডেমিক ক্লাস কোত্থেকে তুমি দেখতে পারো, তুমি যদি কমেন্ট ডেসক্রিপশন চেক করো, ওখানে তুমি আমাদের একটা অনলাইন প্রোগ্রামের লিংক পাওয়া যাবা। ওখানে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের এবং টপিকের একাডেমিক ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। এবং ক্লাসগুলো নতুন করে আপডেট করা হচ্ছে, যেমন অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ আপডেট হয়ে গেছে, বিজিএস অ্যাড করা হয় নাই, অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস এখানে নতুন করে রেকর্ড করে অ্যাড করে দেওয়া হচ্ছে, এখান থেকে দেখা নিলা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হবে ভাইয়া, যখন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কিংবা টপিকের একাডেমিক ক্লাস দেখা হয়ে গেছে, এইবার তোমাকে যেটা করতে হবে, এবার মূল বইটা কিংবা ওই চ্যাপ্টারটা বা টপিকটা রিলেটেড মূল বইয়ে কিংবা তোমার সহায়ক বইয়ে যে টেক্সটটুকু আছে ওইটা রিডিং দিয়ে ফেলা, ঠিক আছে। আমি এখানে মেইন বুক রিডিং লিখতেছি, ওকে। 1 নম্বর কাজ, সবগুলা সাবজেক্টের সবগুলা অধ্যায়ের কিংবা টপিকের একাডেমিক ক্লাস দেখা হয়ে গেল। এটার পর সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের কিংবা টপিকের যেগুলোর মেইন বই আছে, মেইন বই থেকে এটা রিডিং দিব, যেটা মেইন বই নাই সহায়ক বই থেকে ওইটা রিডিং দিব। সহায়ক বই বলতে বা টপিকের সহায়ক বই বলতে কি বুঝাচ্ছি, যেমন ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলোর জিনিসপত্র মূল বইয়ে নাই, ঠিক আছে, ওইগুলো আমরা এক্সট্রা বই থেকে রিডিং দিব। এইবারে 3 নাম্বার কাজ, 3 এবং 4 হচ্ছে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই জন্য এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার কাজ এবং 4 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে এইবারে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস দেখা হয়েছে, চ্যাপ্টার রিডিং দেওয়া হয়েছে কিংবা টপিকটা সম্পর্কে রিডিং পর আইডিয়া নেওয়া হয়েছে। এবার এক্সাম হলে কি কি কমন আসে, ওই স্ট্যান্ডার্ডের এমসিকিউ এবং সিকিউ সলভিং ক্লাস দেখতে হবে, দেখা এগুলা নিজে নিজে সলভ করতে হবে। যদি না করো তাইলে এই একাডেমিক ক্লাস দেখা মেইন বই রিডিং দিয়ে গোল্লা পাবা, কারণ এক্সাম হলে তোমাকে একাডেমিক ক্লাস দেখতে দেয় না, এক্সাম হলে তোমাকে চ্যাপ্টার রিডিং দিতে দেয় না, এক্সাম হলে কোশ্চেন এমসিকিউ সিকিউ সলভ করতে দেয়। এই জন্য দ্রুত এই দুইটা জিনিস মোটামুটি 20 দিনের মধ্যে শেষ করবা, করে তারপর দ্রুত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ সলভিং এ চলে যেতে হবে। এন্ড সেটা সলভ করার ক্ষেত্রে একটা সাজেশন ফলো করব এন্ড বোর্ডের কোশ্চেন ফলো করব, এর বাইরে কিচ্ছু করব না। তাই 3 নাম্বার কাজ হচ্ছে কি করা, বোর্ড এমসিকিউ সিকিউ ক্লাস দেখা প্লাস সলভ করা, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমি যে সলভটা করব, আমি কি গাইডে যত এমসিকিউ সিকিউ পাবো সবকিছু সলভ করব না, শুরুতে আমি একটা সাজেশন ফলো করব, আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস শেষ করব, ঠিক আছে, আগে বোর্ডের কোশ্চেন শেষ করব। সাজেশন কোথায় পাবো, ওই যে প্রোগ্রামটা দেখাইলাম না, কমেন্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, বা যেইখান থেকে পারো তুমি একাডেমিক ক্লাসগুলো দেখা নাও, বা যেইখানে পাও একটা ভালো সাজেশন ফলো করো, ঠিক আছে। 3 নাম্বার কাজ হবে একটা ভালো সাজেশন ফলো করে এমসিকিউ সিকিউ গুলা শেষ করে ফেলা ক্লাস দেখার মাধ্যমে। এই আমাদের প্রোগ্রামের ভিতরে প্রত্যেক সায়েন্সের সাবজেক্টগুলোর প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ ক্লাস এবং সাজেশন অলরেডি অ্যাড করা আছে, ক্লাস অ্যাড করা হচ্ছে, রেকর্ডিং চলতেছে, ঠিক আছে, খুব দ্রুত অ্যাড হয়ে যাবে। এই 3 নাম্বার কাজটা, তাহলে এটার ক্ষেত্রে 1 সাজেশন ফলো করা, 2 ক্লাস দেখা, 3 এইবার তোমাকে কোনো একটা গাইড থেকে যেই চ্যাপ্টারগুলোর একাডেমিক ক্লাস দেখলা, মেইন বই রিডিং দিলা, এগুলোর কি করতে হবে, বোর্ডের এমসিকিউ সিকিউ নিজের হাতে ধরে ধরে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার কাজ কি হলো, বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করা বা বোর্ডে আসতে পারে এমন কোশ্চেন সলভ করা, ঠিক আছে। এবারে আসো আমাদের 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজটা হচ্ছে একটু বাইরের একটা কাজ,
সেটা হচ্ছে যেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, ওই প্র্যাকটিক্যালগুলা লেখা নিতে হবে, ঠিক আছে, নিজে লেখা ফেলাই বেটার হবে, যেহেতু এখনো ইনাফ টাইম আছে। ওকে, তাহলে প্র্যাকটিক্যাল খাতা রেডি করে ফেলতে হবে। ওকে, ডান। এইখানে এই স্টেপটাতে তোমাদেরকে একটা কাজ মাস্ট করতে হবে, সেটা হচ্ছে যখন বোর্ডের এমসিকিউ সলভ করতেছো বা ক খ সলভ করতেছো, তখন তোমাকে এখান থেকে রিভিশন শিট বানাইতে হবে, ঠিক আছে। রিভিশন শিট বলতে কি বোঝাচ্ছি, যে অধ্যায়ের বোর্ডের এমসিকিউ সলভ করতেছো ওই অধ্যায়টার এই এমসিকিউগুলো সলভ করতে যে খুঁটিনাটি সূত্র, ধ্রুবকের মান, তথ্য, কিংবা কোনো একটা কিওয়ার্ড, কিংবা কোনো একটা ভ্যালু, এনিথিং, বা কোনো একটা চিত্র যেটা বোর্ডের এমসিকিউ সলভ করতে কাজে লাগতেছে, ওইটা একটু একটা আলাদা কাগজে নোট করে রাখবো, ঠিক আছে। আমি আবারও বলি, বোর্ডের এমসিকিউর বাইরে এখন যাওয়া যাবে না টেস্ট পরীক্ষার আগে, ঠিক আছে। স্কুল কলেজের কোশ্চেনে যাওয়া যাবে না, এক্সট্রা কোনো কোশ্চেনে যাওয়া যাবে না। বোর্ডের এমসিকিউ এবং এটার সাথে ওই প্রোগ্রামের ভেতরে দেওয়া কিউএনএ একটা সাজেশন আছে, ওই সাজেশনে যতটুকু বলা আছে এতটুকুই, এর বাইরে এখন যাওয়া যাবে না। এর বাইরে যদি যাইতে চাও টেস্ট পরীক্ষার পরে, ঠিক আছে। তাহলে এইভাবে এই চতুর্থ ধাপটা তো একটা এক্সট্রা একটা ধাপ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিকের জন্য এই 3টা ধাপ কমপ্লিট করতে হবে। এক, একাডেমিক ক্লাস দেখা, টেস্ট পরীক্ষার মোটামুটি 10 দিন আগে বা 15 দিন আগে যাতে আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যাতে একাডেমিক ক্লাস দেখা হয়ে যায়, চ্যাপ্টারটা রিডিং যাতে দেওয়া হয়ে যায়, এবং আমার যাতে ওই চ্যাপ্টারগুলো বোর্ডের এমসিকিউ একটা সাজেশন ফলো করে যাতে সলভ করা হয়ে যায়, ঠিক আছে। সাজেশনগুলো কোথায় আছে আমি তোমাকে এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে এখানে সাজেশন অ্যাড করা আছে, কোথায়, এই যে সাজেশন অ্যাড করা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ডান। এন্ড প্র্যাকটিক্যাল খাতা যাতে রেডি হয়ে যায়। এন্ড মাথায় রাখতে হবে, টেস্ট এক্সামে যাতে প্রতিটা সাবজেক্টে যাতে তোমার 80+ করে 70 থেকে 80-র মধ্যে যাতে নাম্বার থাকে, ঠিক আছে। 70-র কমে যাতে একটা সাবজেক্ট ভুলেও না নামে, এন্ড সর্বোচ্চ চেষ্টা রাখা লাগবে অ্যাটলিস্ট 80 যাতে রাখা যায় টেস্ট এক্সামের প্রত্যেকটা সাবজেক্টে। আমি যে স্টেপগুলো তোমাকে শেষ করতে বলছি, এগুলো যদি কইরা যাইতে পারো, শিওর থাকতে পারো টেস্টের প্রত্যেকটা সাবজেক্টে 70+, 80+ ইজিলি রাখতে পারবা, ঠিক আছে, ডান। এতটুকু করা হয়ে গেলে তাহলে তুমি একটু রোডম্যাপটা রিক্যাপ করি। একাডেমিক ক্লাসের জন্য 20 দিন টাইম দাও সবগুলো সাবজেক্টের, মেইন বই রিডিং এর জন্য আরো 10 দিন টাইম দাও, 1 মাস টাইম দাও, 1 মাসের মধ্যে হোল সিলেবাসটা একটা কমপ্লিট আনো, দেন 1 মাস টাইম নিয়ে বোর্ডের এমসিকিউ এগুলো সলভ করো, ঠিক আছে। টেস্ট এক্সামের আগে যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখতেছো মোটামুটি 2 মাসের মতো টাইম আছে, এই 2 মাসের মধ্যেই মাঝে মাঝে প্র্যাকটিক্যাল খাতাগুলো রেডি করে ফেলো ফাঁকে ফাঁকে, ঠিক আছে, ডান। টেস্ট এক্সামের আগে আমরা ধরে নিচ্ছি 2 মাস টাইম আছে, 2 মাসে আমাদেরকে এই সবগুলা কাজ শেষ করতে হবে। এন্ড অবভিয়াসলি আমাদেরকে এই প্ল্যানারটা ইউজ করে, কোথায়, এই প্ল্যানারটা ইউজ করে সবকিছু ট্র্যাকিং এ রাখতে হবে যে আমার কতটুকু কি শেষ হলো। চ্যাপ্টার রিডিং শেষ হলে এখানে টিক দিয়ে দিতে হবে, এমসিকিউ সলভ হলে এখানে টিক দিয়ে দিতে হবে। এই প্ল্যানারটা এই প্রোগ্রামের ভেতরে অ্যাড করে দিচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, ডান। এইবার আমাদের টেস্ট এক্সাম যদি শেষ হয়ে যায়, কোথায় গেল, টেস্ট এক্সাম শেষ হয়ে গেল, টেস্ট এক্সামে দেখবা যে অনেক ভুল ধরা পড়বে। আমাদের টার্গেট থাকবে 70-80 রাখা, বাট আমরা কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 70-80 রাখতে পারবো না, ঠিক আছে। 2 ধরনের সাবজেক্ট পাবো, এক ধরনের সাবজেক্টে আমি A+ পাই নাই বা 70-র ধারে কাছেও পাই নাই, আরেক ধরনের সাবজেক্টে আমি 70+ অ্যারাউন্ড 80 করে পাচ্ছি। যেই সাবজেক্টগুলোতে আমি 80 করে পাচ্ছি না বা 70-র কাছাকাছি পাচ্ছি না, এইগুলাকে এইবার মডেল টেস্টের আগে এক্সট্রা কেয়ার দিতে হবে। এইগুলাতে তোমার দুর্বলতা আছে, এইগুলাতে এসএসসিতে তোমার প্লাস মিস যাইতে পারে। আর যেই সাবজেক্টগুলোতে আমি 70+ বা 80-র কাছাকাছি পাচ্ছি, ওইগুলাকে এবার রিভিশন দিয়ে রিপিটেশনের মাধ্যমে ধরে রাখতে হবে। ওইগুলাতে ভালো করছো এটা চিন্তা করে যদি পড়া অফ করে দাও, ওইগুলাতেও কিন্তু আবার প্লাস মিস যেতে পারে, কারণ আরও অনেক সময় আছে, এই সময় তুমি ভুলেও যাইতে পারো, ঠিক আছে। এই জন্য তোমার টেস্ট এক্সাম শেষ হইলে মোটামুটি 2 থেকে 3 দিনের একটা ব্রেক নিয়ে 1 নাম্বার কাজ হবে এইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপ, এই স্টেপটাতে আমরা যেই চ্যাপ্টারগুলার যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলোর এমসিকিউ সলভ করছি, ওইগুলাকে আবার সলভ করা। এই কতবার সলভ করব, 3+ টাইমস সলভ সিকিউ
এমসিকিউ, অবভিয়াসলি বোর্ডের সিকিউ এমসিকিউ, ঠিক আছে, সাজেশন ফলো করে। তাহলে টেস্ট এক্সামের পর আমার প্রথম কাজ হবে যে এই যে ধাপটা, এই যে 3 নাম্বার ধাপটা, এটাকে আবার 3+ টাইমস রিপিট করা। কেন? কারণ এইখান থেকেই, এই যে এখানে যে একটা সাজেশন ফলো করে বোর্ডের কোশ্চেন সলভ করতেছো, এইখান থেকেই প্রত্যেকটা বছর 80%+ কোশ্চেন এসএসসিতে হুবহু রিপিট হয়। আমার কথা বিশ্বাস না হলে নিজে ম্যাচ করে দেখো, ঠিক আছে। এই জন্য মডেল টেস্ট এক্সামের আগে কি দ্রুত এটাতে ব্যাক যাইতে হবে, ঠিক আছে, কারণ এক্সাম হলে এমসিকিউ সিকিউ আসবে। এইটার পাশাপাশি এইবার যেই সাবজেক্টগুলোতে তুমি উইক, তোমার সমস্যা ধরা পড়ছে, ঠিক আছে, এইবার ফোকাস অন উইক সাবজেক্টস, কারণ টেস্ট এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা তোমার কোথায় দুর্বলতা আছে, কোথায় তোমার ভালো দখল আছে, ঠিক আছে। এই 1 নাম্বার ধাপে টেস্ট এক্সামের আগে যতগুলা চ্যাপ্টারের বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করছো সবই করবা, ঠিক আছে, উইক কিংবা দখলে আছে সব কিছুই করবা, বাট আলাদা করে এখানে যেই চ্যাপ্টারগুলো বা যেই সাবজেক্টগুলোতে তুমি খারাপ করছো ওইগুলার সিকিউ এমসিকিউর পিছনে উইক সাবজেক্টে ফোকাস দেওয়া বলতে কি বোঝাচ্ছি, ওই চ্যাপ্টারের একাডেমিক ক্লাস, চ্যাপ্টার রিডিং আবার দিতে বলতেছি না, ওই চ্যাপ্টারগুলার সিকিউ এমসিকিউতে আলাদা একটা ক্যার দিবা, ঠিক আছে। মানে এগুলোর চাইলে সিকিউ এমসিকিউ ক্লাস আবার চাইলে দেখতে পারো, একাডেমিক ক্লাস কিন্তু আবার দেখতে যাবা না, ঠিক আছে, মেইন বুক রিডিং এ কিন্তু আবার যাবা না, এগুলো কিন্তু অলরেডি এইগুলো একবারের বেশি জীবনেও করবা না, মেইন বই একবারের বেশি জীবনও রিডিং দিবা না, একাডেমিক ক্লাস একবারের বেশি জীবনও দেখবা না, ঠিক আছে। যদি কোনো কারণে কোনো একটা চ্যাপ্টারে খুব খারাপ করে ফেলো, ওইটার এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস আরেকবার দেখতে পারো, দেখা ওইটার এমসিকিউ সিকিউ সলভিং যদি আবার বুঝা না বুঝা 1-2বার রিপিট করো, ওইটাতে তোমার ভালো দখল চলে আসবে, ঠিক আছে। এন্ড দেন এখানে আরেকটা কাজ করতে হবে মডেল টেস্ট এক্সামের আগে, যেই সাবজেক্টগুলোতে তুমি ভালো করছো এইগুলার প্রতিটা অধ্যায়ের উপর এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করতে হবে। কেন এক্সাম প্র্যাকটিস করতে হবে? কারণ তুমি সবকিছু ভুলে যাবা, যদি এক্সাম প্র্যাকটিস না করে এগুলা ধরে যদি না রাখো মডেল টেস্টের আগে সব ভুলা যাবা। শুধু তাই না, যেই সাবজেক্টগুলোতে তুমি উইক ঝামেলা লাগাইছো ওইগুলারও এমসিকিউগুলা প্র্যাকটিস করে করে টেস্ট করতে হবে নিজেকে যে আমার ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা, ঠিক আছে। তাহলে 3 নাম্বার কাজ কি হবে? এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করা। এই প্রোগ্রামের ভেতরে নতুন করে যারা এই প্রোগ্রামের ভিতরে অলরেডি আসো এবং যারা নতুন জয়েন করবা তোমাদের জন্য সুখবর হচ্ছে এটাতে নতুন করে এক্সাম অ্যাড করা হয়েছে, এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। এখানে এক্সাম প্র্যাকটিস করার সাথে সাথে স্কুট দেখাই দেওয়া হয়, ঠিক আছে, ডান। তাহলে মডেল টেস্ট এক্সামের আগে আমাদের ফোকাস হবে 3টা জায়গাতে, ওকে। 1 নাম্বার ফোকাস হচ্ছে টেস্টের আগে যত বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করছি, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ সিকিউ আবার সলভ করব, ঠিক আছে, আবার 3বারের মতো রিপিট করব, ঠিক আছে। দেন 2 নাম্বার আমার আরেকটা কনসার্নের জায়গা হবে যেগুলোতে আমি উইক, ওইগুলোর এমসিকিউ সিকিউ দরকার আমি ক্লাস দেখা আবার সলভ করব, এন্ড এক্সাম দিয়ে উইক এবং ভালো দখলে আছে এমন সব টপিক সব চ্যাপ্টারের এমসিকিউ আমি প্র্যাকটিস করব, ঠিক আছে। এইগুলা এখানে মডেল টেস্ট এক্সামের আগে খুব বেশি টাইম পাওয়া যায় না, 1 মাসের মতো টাইম পাওয়া যায়, ঠিক আছে, 1 মাস পরে মডেল টেস্ট শুরু হয়ে যায়, ওকে, ডান। এইগুলা যদি আমি মডেল টেস্টের অনেক আগেই শেষ করে ফেলতে পারি, এগুলো শেষ করতে কতদিন টাইম নেওয়া উচিত? 15 থেকে 20 দিন। এরপর যদি আমি 10 দিনের মতো টাইম পাই, দেন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 4 নাম্বারে এইবার টেস্ট পেপার কিনে আনতে পারি, কিনে এনে এখানে লেখা যাচ্ছে না, টেস্ট পেপার কিনে এনে টেস্ট পেপারের কি করব বলো? টেস্ট পেপারের ভেতরে বিভিন্ন স্বনামধন্য যে সরকারি স্কুলগুলো আছে ওই সরকারি স্কুলগুলোতে টেস্ট এক্সামে কি কি কোশ্চেন আসছে এমসিকিউ সিকিউ এগুলো সলভ করার ট্রাই করব। যদি পারি ভালো, না পারলে সমস্যা নেই, বাট আমরা বোর্ডের কোশ্চেন যাতে একটা ডটও বাকি না থাকে, ঠিক আছে। বোর্ডের কোশ্চেনের 100% 90% ইজিলি পারবা, এভাবে স্টেপ বাই স্টেপ আগেলে, বাকি 10% না পারলে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, ডান। তাহলে এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট এক্সামের আগে কি কি করতে হবে এটার রোডম্যাপ, ওকে, ডান। যখন মডেল টেস্ট এক্সামটা চলে আসবে তখন মাথায় রাখতে হবে টেস্ট এক্সামকে ফাইনাল হিসেবে ধরছিলা, ওখানে প্রবাবলি কোনো সাবজেক্টে A+ মিস চলে যাবে, বাট মডেল টেস্টে মাস্ট মেক শিওর করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে যাতে আমি যে কোনো মূল্যে 80+, এবার 70-এর আশেপাশে না 80+, যে কোনো মূল্যে যাতে আমি A+ রাখতে পারি মডেল টেস্টে, ঠিক আছে। এটা যে কোনো মূল্যে এনশিওর করতে হবে, ঠিক আছে। মডেল টেস্টটাকে একদম ফাইনাল এসএসসি এক্সাম হিসেবে আবারও ট্রিট করতে হবে।
এইটাতে তুমি যে রেজাল্ট করবা মোটামুটি শিওর থাকতে পারো এটাই তোমার এসএসসি রেজাল্ট। যদি এক্সাম হলে তুমি আজেইরা মানে এক্সাম হলে যদি অনৈতিক কোনো পদ্ধতি অবলম্বন না করো, ঠিক আছে, এটাই তোমার মোটামুটি এসএসসির রেজাল্ট। ঠিক আছে, এই মডেল টেস্ট এক্সামেও তুমি খারাপ করবা কিছু কিছু জায়গাতে। যদি কোনো কারণে খারাপ করে বসো, সেই ক্ষেত্রে ফাইনাল এক্সামের আগে সেটাকে রিকভার করতে পারবা, বাট দ্যাট ইজ টু মাচ রিস্কি। ওই কথা চিন্তা করো না যে মডেল টেস্টে খারাপ করবো করে আবার রিকভার করবো না, মডেল টেস্টের আগেই যা করার এখানে করে নাও। ঠিক আছে, ডান। মডেল টেস্ট এক্সাম দিলা, যদি সবকিছু প্ল্যান মতো আগায়, যদি সবগুলো সাবজেক্টে যদি প্লাস রেখে দিতে পারি আলহামদুলিল্লাহ। এখানে এসে কি করব আমি বলতেছি, বাট যদি কোনো কারণে খারাপ করে ফেলো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেই সাবজেক্টগুলোতে খারাপ করছি ওইগুলার আবার যেই সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলোতে খারাপ করছি ওইগুলার এমসিকিউ সিকিউ এবার আবার ক্লাস দেখার দরকার নেই। এবার এমসিকিউ সিকিউ কেন পারি না এগুলো বারবার রিপিট করব, 2 থেকে 3 বার রিপিট করব। ঠিক আছে, সো দ্যাট ওই জায়গাটাতে আবারও আমি খারাপ না করি। ওকে, আচ্ছা, এইবার 2 নাম্বার কাজ হচ্ছে ওই যে এখানে সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় সবগুলো টপিকের বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করতে গিয়ে রিভিশন শিট বানাইছিল না? এইবার বসে বসে এখানে রিভিশন শিটগুলা রিভাইজ দিতে হবে। এন্ড রিভিশন শিটে কি কি থাকবে এবার বইলা দেই। রিভিশন শিটে মাস্ট প্রত্যেকটা অধ্যায়ের কোন বোর্ডের এমসিকিউ সিকিউগুলা বেশি কঠিন, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার সলভ করতে কষ্ট হয়, এগুলো নোট করে রাখতে হবে, পেজ নাম্বার দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ডিটেলস না লিখলা বাট লেখা রাখলা যে গতি অধ্যায়ের ওই সিকিউটা আমার কাছে কঠিন লাগে, বেশ, ডান। এখানে এসে এবার টাফটা তুমি রিভাইজ দিলা এবং প্রত্যেকটা অধ্যায়ের যে খুঁটিনাটি কি পয়েন্টস কিওয়ার্ডস হাবিজাবি আছে না, এগুলো এই জায়গাটাতে এসে কি রিভাইজ দিতে হবে। ঠিক আছে, রিভিশন ইউজিং রিভিশন শিট। জিনিসটা কেমনে হবে, একদিন ফিজিক্স রিভিশন শিট নিয়ে বসে ফিজিক্সের সবগুলো অধ্যায়ের হাফ বেলা টাইম নিয়ে সবগুলো অধ্যায়ের খুঁটিনাটি সূত্র, ধ্রুবকের মান, হাবিজাবি যা আছে, কোন কোন কোশ্চেনগুলো কঠিন লাগে, একদিন এক বসায় হোল ফিজিক্স কমপ্লিট। আরেকদিন জেনারেল ম্যাথ নিয়ে বসবো, আরেকদিন হায়ার ম্যাথ নিয়ে বসবো, আরেকদিন বায়োলজি নিয়ে বসবো। এভাবে করে মোটামুটি 7 দিন টাইম নিয়ে যাতে একবার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি কি পড়ছে। এখানে কিন্তু আমি এমসিকিউ সিকিউ দেখতে বলতেছি না, এখানে রিভিশন শিটের কিওয়ার্ডস কি পয়েন্টস দেখতে বলতেছি। ঠিক আছে, মোটামুটি 5 থেকে 7 দিন টাইম নিব এটাতে। তাহলে মডেল টেস্টের পরপরই যেই জায়গাতে ঝামেলা লাগাইছি, উইক জোন আছে, ওইগুলো এমসিকিউ সিকিউ আবার সলভ করতে হবে। ঠিক আছে, তারপর আমার ফোকাস হবে একদম এসএসসি এক্সামের আগে পর্যন্ত কি করা, বারবার কিওয়ার্ডস, কোন কোন কোশ্চেনগুলো আমার কাছে কঠিন লাগে, সূত্র, ধ্রুবকের মান, চিত্র, যেগুলো আমি রিভিশন শিটে বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করতে গিয়ে নোট করছিলাম, ওইগুলো এখানে বারবার রিপিট করব। ঠিক আছে, কারণ এই রিভিশন শিটে যে খুঁটিনাটি তথ্যগুলো আছে এটাই কিন্তু তোমার ব্রেনে সেভ করে নিয়ে যাইতে হবে। এটা যদি ব্রেনে সেভ করে নিয়ে যেতে পারো, কি এক্সাম হলে এই সেভ করে জিনিসগুলোকে ইউজ করেই তুমি লিখতে পারবা। ঠিক আছে, ডান। এইবার 3 নাম্বার কাজ, উইক জোনের যে সাবজেক্টগুলোতে প্লাস পাচ্ছিলা না, যেগুলোতে মিস যাচ্ছিল, এগুলোর উপর আবার এক্সাম দিবা। এবার বাসায় নিজে এক্সাম দিবা, দিয়ে দেখবা তুমি A+ পাও কিনা। ঠিক আছে, ডান। এগেইন উইক জোন এক্সাম। ঠিক আছে, এই 3 ধরনের কাজ ফাইনাল এক্সামের আগে করলেই ইনাফ। ঠিক আছে, ডান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের একদম টেস্ট এক্সামের আজকের যেই মুহূর্তে ভিডিওটা দেখতেছো এখান থেকে শুরু করে টেস্ট এক্সামের আগে কি করতে হবে, মডেল টেস্টের আগে কি করতে হবে, ফাইনাল এক্সামের আগে কি করতে হবে, এটার একটা ফাইনাল রুট ম্যাপ। ঠিক আছে, তোমরা অনেক এই টাইমটুকুতে মডেল টেস্টের পরে কিন্তু 20 দিনের বেশি টাইম থাকে না, রাফলি 15 দিন টাইম থাকে। 15 দিনে এগুলোর বাইরে কিছু করতে পারবা না। ঠিক আছে, লাভ নেই, হ্যাঁ, এর বাইরে অন্য কিছুই করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমি যদি রিক্যাপ করি, টেস্ট এক্সামের আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের কিংবা টপিকের একাডেমিক ক্লাস, মেইন বুক রিডিং, বোর্ডের এমসিকিউ সিকিউ কিংবা বোর্ডের কোশ্চেন সলভ শেষ করে ফেলতে হবে এবং প্র্যাকটিক্যাল খাতা রেডি করে ফেলতে হবে। অ্যান্ড টেস্ট এক্সামে প্রত্যেকটা সাবজেক্টে 70 থেকে 80 মধ্যে রাখার চেষ্টা করতে হবে, ভালো হয় 80 রাখলে। দেন টেস্ট এক্সাম শেষে
টেস্টের আগে যে বোর্ডের এমসিকিউ সিকিউ বা বোর্ডের কোশ্চেন সলভ করছিলাম এগুলোকে 3+ টাইমস রিপিট করব, ঠিক আছে, যাতে ব্রেইনে একদম গেঁথে যায়। অ্যান্ড এটার পাশাপাশি যে যে সাবজেক্টগুলোতে টেস্টে খারাপ করছি ওইগুলোর সিকিউ এমসিকিউ ক্লাস আবার দেখবো, আবার সিকিউ এমসিকিউ সলভ করব। অ্যান্ড ওভারঅল সবগুলো সাবজেক্টে সবগুলো অধ্যায়ের উপর অন্তত সায়েন্সের সাবজেক্টগুলোর উপর এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করবো এই কোর্সের ভেতর থেকে, ঠিক আছে। এখানে এই যে তোমাদেরকে যদি আমি কোর্সের ব্যানারটা দেখাই, এই যে দেখো এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে সবকিছু দেওয়া আছে, একাডেমিক ক্লাস, এক্সাম, টেস্ট পেপার সলভিং ক্লাস। টেস্ট পেপার সলভিং ক্লাসটা এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস দিয়ে রিপ্লেস হবে। অ্যান্ড এসএসসি পরীক্ষার পর কলেজ অ্যাডমিশনের সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ডান। উইক জোনে টাইম দিচ্ছি, এটার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন সময় পাইলে টেস্ট পেপার বাজারে আসবে, ওইখান থেকে টেস্ট এক্সামের স্বনামধন্য স্কুলের, সবগুলো না সরকারি স্কুলগুলোর কোশ্চেন সলভ করবো। দেন ফাইনাল এক্সামের আগে ফাইনাল মডেল টেস্টে যেই সাবজেক্টটাতে ঝামেলা লাগাবো ওইটার এমসিকিউ সিকিউ আবার সলভ করবো। যদি কোনো ঝামেলা না লাগে তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। অ্যান্ড দেন 7 থেকে মোটামুটি 7 দিনের মতো টাইম নিয়ে আমরা কি করব, যে রিভিশন শিট বানাইছিলাম ওই রিভিশন শিট দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে খুঁটিনাটি কি পয়েন্টস আবার মোটামুটি 2 থেকে 3 বার রিভাইজ দিব। অ্যান্ড দেন যে সাবজেক্টগুলোতে খারাপ করতেছিলাম আবার এক্সাম দিয়ে শিওর হয়ে নিব যে এটাতে A+ পাচ্ছি কিনা, ঠিক আছে, ডান। এই ছিল হচ্ছে রোড ম্যাপ। দেন তোমাদেরকে আমি প্রত্যেকটা সাবজেক্টের A+ মাস্টার প্ল্যান নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করবো, যেমনটা আমি 23 ব্যাচকে দিয়েছিলাম, 24 ব্যাচকে দিয়েছিলাম। এদের অসম্ভব রকমের কাজে আসছিল ভিডিওগুলো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওগুলো যদি রেগুলার পাইতে চাও। আর আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আর কি কি বিষয়ে ভিডিও চাও। এই তো, আর এই রোড ম্যাপ ফলো করলে ইনশাল্লাহ তোমরা এসএসসিতে গোল্ডেন A+, গোল্ডেন A+ বলতে কিছু নাই, ওভারঅল A+ বা সব সাবজেক্টে A+ রাখতে পারবা। আল্লাহ হাফেজ।